হরে কৃষ্ণ। আজ ৩রা আষাঢ় ১৪৩২ ও ১৮ই জুন ২০২৫ বুধবার। আজ আমি ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ, ষোড়শ অধ্যায় বন্দীদের দ্বারা পৃথু মহারাজের স্তুতির শ্লোক ২০ থেকে ২৭। নারায়ণ হে নারায়ণ, ভবভয়হরণম নারায়ণ। শ্লোক ২০। অয়ং ভুব মণ্ডল মোদয়ার্দের গোপ্তৈ কবীর নরদেব নাথ। আমি ২০ নং শ্লোক আবার প্রথম থেকে পাঠ করছি। অয়ং ভুব মণ্ডল মোদয়ার্দের গোপ্তৈক বীর নরদেব নাথ। আস্তায় জৈত্রং রথমাত্ম চাপ পর্যস্যতে দক্ষিণত যথার্ক। অনুবাদ: অদ্বিতীয় পরাক্রমশালী এই বীর রাজার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। তিনি তার হাতে ধনুক ধারণ করে তার বিজয়ী রথে চড়ে সূর্যের মতো ভূমণ্ডল প্রদক্ষিণ করবেন এবং তিনি উদয়াচল পর্যন্ত সমগ্র ভূখণ্ড শাসন করবেন। তাৎপর্য: এই শ্লোকে যথার্ক শব্দটি ইঙ্গিত করে যে সূর্য এক স্থানে স্থির থাকে না, পক্ষান্তরে তা তার কক্ষপথে ভ্রমণ করছে, যা পরমেশ্বর ভগবান নির্ধারণ করেছেন। সেই কথা ব্রহ্মসংহিতা এবং শ্রীমদ্ভাগবতের অন্যান্য অংশেও প্রতিপন্ন হয়েছে। শ্রীমদ্ভাগবতের পঞ্চম স্কন্ধে উল্লেখ করা হয়েছে যে সূর্য প্রতি সেকেন্ডে ১৬,০০০ মাইল বেগে তার কক্ষপথে ঘুরছে। তেমনি ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, যস্যাজ্ঞয়া ভ্রমতি সম্ভৃত কালচক্র। ভগবানের নির্দেশে সূর্য তার কক্ষপথে ভ্রমণ করছে, অর্থাৎ সূর্য এক স্থানে স্থির থাকে না। পৃথু মহারাজ সম্বন্ধে ইঙ্গিত করা হয়েছে যে তার শাসন ক্ষমতা সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হবে। যেখান থেকে প্রথম সূর্যোদয় দেখা যায় সেই হিমালয় পর্বতকে বলা হয় উদয়াচল বা উদয়াদ্রি। এখানে ইঙ্গিত করা হয়েছে যে পৃথু মহারাজের রাজ্য হিমালয় পর্বত থেকে সমুদ্র এবং মহাসাগরের তট পর্যন্ত বিস্তৃত হবে, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে তার রাজ্য বিস্তৃত হবে। এই শ্লোকে আরেকটি মহত্বপূর্ণ শব্দ হচ্ছে নরদেব। পূর্ববর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে যে একজন যোগ্য রাজা, তা তিনি মহারাজ পৃথুই হন অথবা অন্য যে কেউ হন, যিনি আদর্শ রাজা রূপে রাজ্য শাসন করেন, তাকে নররূপী ভগবান বলে মনে করতে হবে। বৈদিক সংস্কৃতিতে রাজাকে ভগবানের মতো শ্রদ্ধা করা হয়, কারণ তিনি হচ্ছেন নারায়ণের প্রতিনিধি এবং তিনি তার প্রজাদের রক্ষাও করেন। তাই তিনি হচ্ছেন নাথ বা অধীশ্বর। সনাতন গোস্বামী ও নবাব হুসেন শাহকে নরদেব রূপে সম্মান প্রদর্শন করেছিলেন, যদিও নবাব ছিল মুসলমান। রাজা অথবা রাষ্ট্রপ্রধানের রাজ্য শাসনে এতই দক্ষ হওয়া উচিত যে প্রজারা যাতে তাদের নররূপী ভগবানের মতো পূজা করে, সেটি হচ্ছে রাষ্ট্রপ্রধানের সিদ্ধ অবস্থা। ইতি শ্লোক ২০। শ্লোক ২১। अस्मै नृपाला किल तत्र तत्र বলিং হরিষ্যন্তি শ্লোকপালা মংসন্ত এষাং স্ত্রিয় আদিরাজং
চক্রায়ুধং তদোযশ উদ্ধরন্ত। অনুবাদ: যখন এই রাজা সারা পৃথিবী ভ্রমণ করবেন তখন অন্য সমস্ত রাজারা এবং দেবতারা তাকে নানা প্রকার উপহার প্রদান করবেন। তাদের মহিষীরাও তাকে হস্তে চক্র এবং গদা চিহ্নধারী আদি রাজা বলে বিবেচনা করে তার যশ গান করবেন, কারণ তিনি পরমেশ্বর ভগবানের মতো যশস্বী হবেন। তাৎপর্য: পৃথু মহারাজের যশ সম্বন্ধে বলা যায় যে তিনি ইতিমধ্যেই পরমেশ্বর ভগবানের অবতার বলে পরিচিত হয়েছিলেন। আদি রাজম শব্দটির অর্থ হচ্ছে প্রথম রাজা। প্রকৃত আদি রাজ হচ্ছেন নারায়ণ এবং শ্রী বিষ্ণু। মানুষ জানে না যে আদি রাজা বা নারায়ণ সমস্ত জীবেদের রক্ষা করেন। সেই কথা প্রতিপন্ন করে বেদে বলা হয়েছে, একো বহুনাং যো বিদধাতি কামানো। কঠোপনিষদ 2:2-13। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান সমস্ত জীবেদের পালন করেন। রাজা বা নরদেব হচ্ছেন তার প্রতিনিধি। তাই রাজার কর্তব্য হচ্ছে সমস্ত জীবের পালনের জন্য ধন সম্পদের বিতরণ স্বয়ং পর্যবেক্ষণ করা। তিনি যদি তা করেন তাহলে তিনি নারায়ণের মতো যশস্বী হবেন। যে কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে তদ যশ পৃথু। হরে কৃষ্ণ। পৃথু মহারাজ ভগবানের মতো যশস্বী হয়েছিলেন কারণ তিনি সেভাবেই সারা পৃথিবী শাসন করেছিলেন। ইতি শ্লোক 21। শ্লোক 22। অয়ং মহিঙ্গাং দুদুহেহ ধীরাজ প্রজাপতির্বৃত্তিকর প্রজানাম যো লীল আদ্রীন সরাস কোট্টাভিনন্দন সমাং গাম করোদ যথেন্দ্র। অনুবাদ: প্রজাবৎসল এই অসাধারণ রাজা প্রজাপতিদের মতো প্রজা পালন করবেন। প্রজাদের জীবিকা সম্পাদনের জন্য তিনি গোস্বরূপা এই পৃথিবীকে দহন করবেন। কেবল তাই নয়, দেবরাজ ইন্দ্র যেমন তার শক্তিশালী বজ্রের দ্বারা পর্বত বিদীর্ণ করেন, তেমনি তিনি তার ধনুকের তীক্ষ্ণ অগ্রভাগের দ্বারা গিরি পর্বত চূর্ণ করে পৃথিবীর পৃষ্ঠ সমতল করবেন। ইতি শ্লোক 22। শ্লোক 23। বিস্ফুর্জয়ন্না জগবং ধনু স্বয়ং যদা চরৎখামবিষহ মজ্জৌ তদা নীলিল্লুর্দিশি দৃশ্যসন্ত লাঙ্গুলমুদ্যম্য যথা মৃগেন্দ্র। অনুবাদ: সিংহ যখন তার পুচ্ছ উন্নত করে বনে বিচরণ করে তখন অন্য সমস্ত অধম পশুরা লুকিয়ে পড়ে। তেমনি পৃথু মহারাজ যখন তার মেষ ও বৃষের শৃঙ্গ নির্মিত এবং যুদ্ধে অপ্রতিহত ধনুকে টঙ্কার দিয়ে তার রাজ্যে বিচরণ করবেন, তখন সমস্ত আসরিক ভাবাপন্ন দুর্বৃত্ত ও দস্যুরা চতুর্দিকে পলায়ন করে লুক্কায়িত হবে। তাৎপর্য: পৃথু মহারাজের মতো শক্তিশালী রাজাকে সিংহের সঙ্গে তুলনা করা অত্যন্ত উপযুক্ত। ভারতবর্ষে ক্ষত্রিয় রাজাদের এখনও বলা হয় সিংহ। রাজ্যে দস্যু তস্কর এবং আসরিক ভাবাপন্ন মানুষেরা যদি কঠোর হস্তে রাজ্য শাসনকারী রাষ্ট্রপ্রধানকে ভয় না করে তাহলে রাজ্যে শান্তি ও সমৃদ্ধি আসতে পারে না। তাই সিংহ সদৃশ রাজার পরিবর্তে যদি কোনো মহিলা রাজ্যের প্রশাসনিক অধ্যক্ষ হন তা সবচাইতে দুঃখের বিষয় হয়। এই পরিস্থিতি মানুষের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বুঝতে হবে। ইতি শ্লোক 23। শ্লোক 24। এষো হস্য মেধাঙ্গ শতমাজোহার সরস্বতী প্রাদুর্ভাবী যত্র।
অহার্ষিদোজস্ব হয়ং পুরন্দর শতক্রুতুশ্চরমে বর্তমানে। অনুবাদ: সরস্বতী নদীর উৎসস্থলে এই রাজা 100 অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করবেন। শেষ যজ্ঞটি অনুষ্ঠানের সময় দেবরাজ ইন্দ্র যজ্ঞের অশ্ব অপহরণ করবেন। ইতি শ্লোক 24। শ্লোক 25: এষো সদ্যোপবনে সমেত্য সনৎকুমারং ভগবন্তমেকম আরাধ্য ভক্তালোভতামলং তজ জ্ঞানং যত ব্রহ্ম পরং বিদন্তি। অনুবাদ: পৃথু মহারাজ তার প্রাসাদ সংলগ্ন উপবনে চতুঃসনদের অন্যতম সনত কুমারের সঙ্গ লাভ করবেন। রাজা ভক্তি সহকারে তার আরাধনা করবেন এবং যে জ্ঞানের দ্বারা পরমানন্দ লাভ করা যায় সেই দিব্যজ্ঞান প্রাপ্ত হবেন। তাৎপর্য: বিদন্তি শব্দটির অর্থ হচ্ছে যিনি কিছু জানেন অথবা আনন্দ উপভোগ করেন। কেউ যখন যথাযথভাবে সদ্গুরুর উপদেশ প্রাপ্ত হন এবং দিব্য আনন্দ সম্বন্ধে অবগত হন তখন তিনি তার জীবন উপভোগ করেন। ভগবদ্গীতায় 18:54 উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মভূত প্রসন্নতা ন শোচতি ন কাঙ্ক্ষতি। কেউ যখন ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন তখন তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না অথবা কোনো কিছুর জন্য শোক করেন না। তিনি তখন প্রকৃতপক্ষে দিব্য আনন্দ উপভোগ করেন। পৃথু মহারাজ যদিও ছিলেন ভগবানের অবতার, তবুও তিনি তার প্রজাদের শিক্ষা দিয়েছিলেন। কিভাবে সম্প্রদায়ভুক্ত সদ্গুরুর কাছ থেকে উপদেশ গ্রহণ করতে হয়, এইভাবে মানুষ যথার্থ সৌভাগ্য অর্জন করতে পারেন এবং এই জড় জগতে অবস্থানকালেও আনন্দময় জীবন উপভোগ করতে পারেন। এই শ্লোকে বিদন্তি শব্দটি হৃদয়ঙ্গম করা অর্থেও কখনো কখনো ব্যবহৃত হয়। এইভাবে কেউ যখন ব্রহ্মাকে বা সব কিছুর পরম উৎসকে হৃদয়ঙ্গম করতে পারেন তখন তিনি আনন্দময় জীবন উপভোগ করেন। ইতি শ্লোক 25। শ্লোক 26: তত্র তত্র গৃহস্থাস্তা ইতি বিশ্রুত বিক্রম শ্রোষ্যতাসীতা গাথা পৃথু পরাক্রম। অনুবাদ: এইভাবে যখন মহারাজ পৃথুর বীরত্বপূর্ণ কার্যকলাপ জনসাধারণে বিদিত হবে তখন পৃথু মহারাজ তার অদ্বিতীয় পরাক্রমশালী কার্যকলাপের বর্ণনা নিজেও সর্বদা শুনতে পাবেন। তাৎপর্য: কৃত্রিমভাবে নিজের বিষয়ে প্রচার করে তথাকথিত খ্যাতি অর্জন করা এক প্রকার প্রতারণা। পৃথু মহারাজ মানুষের কাছে বিখ্যাত হয়েছিলেন তার বীরত্বপূর্ণ কার্যকলাপের ফলে। তাকে কৃত্রিমভাবে নিজের সম্বন্ধে প্রচার করতে হয়নি। মানুষের বাস্তবিক খ্যাতি কখনো গোপন থাকে না। ইতি শ্লোক 26। শ্লোক 27। এই 27 শ্লোক চতুর্থ স্কন্দ প্রথম ভাগ 16 অধ্যায়ের অন্তিম শ্লোক। দিশো বিজত্তা প্রতিরুদ্ধচক্র সতেজোৎপাটিতোল কৌশল্য। হরে কৃষ্ণ। শ্লোক 27 আমি প্রথম থেকে পাঠ করছি। দিশো বিজিত্তা প্রতিরুদ্ধ চক্র সতেজোৎপাটিত লোকৌশল্য। সুরাসুরেন্দ্রৈরূপ গীয়মান মহানু ভাবো ভবিতা
পতির্ভুব। অনুবাদ: কেউই পৃথু মহারাজের আদেশ অমান্য করতে পারবে না। সারা পৃথিবী জয় করে তিনি প্রজাদের ত্রিতাপ দুঃখ সম্পূর্ণরূপে বিনষ্ট করবেন। তখন তার খ্যাতি সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হবে এবং সুর ও অসুরেরা সকলেই তার উদার কার্যকলাপের মহিমা কীর্তন করবে। তাৎপর্য: পৃথু মহারাজের সময় একজন সম্রাট সারা পৃথিবী শাসন করতেন। যদিও বহু অধীনস্থ রাজ্য ছিল, ঠিক যেমন পৃথিবীর বিভিন্ন স্থানে সংযুক্ত রাষ্ট্র রয়েছে, পুরাকালেও বহু রাষ্ট্রের মাধ্যমে পৃথিবী শাসিত হতো, কিন্তু একজন পরম সম্রাট ছিলেন যিনি সমস্ত অধীনস্থ রাজ্যগুলির উপর শাসন করতেন। যখনই কোনো অধীনস্থ রাজ্যে বর্ণাশ্রম ধর্ম পালনে কোনো রকম ত্রুটি হতো, তৎক্ষণাৎ সম্রাট সেই অধীন রাজ্যের দায়িত্বভার গ্রহণ করতেন। উৎপাটিত লোক ও শল্য শব্দটি ইঙ্গিত করে যে পৃথু মহারাজ তার নাগরিকদের সমস্ত দুঃখ কষ্ট সমূলে উৎপাটিত করেছিলেন। শল্য শব্দটির অর্থ হচ্ছে কাঁটা। অনেক রকম কাঁটা রয়েছে যা রাজ্যের প্রজাদের বিদ্ধ করে বেদনা দেয়, কিন্তু যুধিষ্ঠির মহারাজ পর্যন্ত সমস্ত সুদক্ষ শাসকেরা প্রজাদের দুর্দশা হরে কৃষ্ণ প্রজাদের দুর্দশাগ্রস্ত অবস্থা সমূলে উৎপাটিত করেছিলেন। বলা হয় যে যুধিষ্ঠির মহারাজের রাজত্বকালে প্রচণ্ড শীত অথবা প্রখর তাপও ছিল না এবং প্রজারা কোনো রকম মানসিক কষ্ট ভোগ করত না। এটি হচ্ছে সুশাসন ব্যবস্থার লক্ষণ। পৃথু মহারাজ এই প্রকার শান্তি ও সমৃদ্ধিশালী ও দুশ্চিন্তামুক্ত রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা করেছিলেন। তার ফলে সুর এবং অসুর সকলেই তার কার্যকলাপের মহিমা কীর্তন করেছিল। যে সমস্ত ব্যক্তি অথবা রাষ্ট্র সারা পৃথিবী জুড়ে তাদের প্রভাব বিস্তার করতে চান, তারা যেন এই বিষয়গুলি সম্বন্ধে বিবেচনা করেন। কেউ যদি সম্পূর্ণরূপে প্রজাদের ত্রিতাপ দুঃখ দূর করতে পারেন, তাহলেই কেবল সারা পৃথিবী শাসন করার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করা উচিত। কোনো রকম কূটনৈতিক উদ্দেশ্য নিয়ে রাজ্য শাসন করার আকাঙ্ক্ষা করা উচিত নয়। ইতি শ্লোক 27। ইতি শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্দের বন্দীদের দ্বারা পৃথু মহারাজের স্তুতি নামক ষোড়শ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণম নারায়ণ। হরে কৃষ্ণ।